ব্যাপক জিকির কি? আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কুরআনুল কারীমের যত দিক নির্দেশনা আছে, আল্লাহ এবং তার রাসূলের যত বিধি মালা আছে, বিধি নিষেধ আছে, এগুলো যদি আমরা মান্য করি তাহলে সর্বসময়ে আমরা আল্লাহর জিকির করছি বলে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ শোনা যাচ্ছে? আমার সালাম শুনেছেন আপনারা? সালামের তো জবাব শুনিনি। সালামের জবাব দেওয়া ওয়াজিব না? আমি আবারও সালাম দিচ্ছি, আপনাদের পক্ষ থেকে যথাযথ উত্তর পেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আওয়াজ করবেন তো? ঠিক আছে, শুরু করছি। ঠিক আছে। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم والحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومالك التوبة على الندم ونشكره على المصائب كما نشكره على النعم ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم وقال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নবীজির ভালোবাসাকে অন্তরে ধারণ করে সমুচ্চ কণ্ঠে মুখ খুলে একবার দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম প্রাইভেট ইসলামী পাদপীঠগুলোর অন্যতম দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থতম আজকের এই বর্ণাঢ্য চমৎকার ইসলামী ওয়াজ মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিজ্ঞ উপস্থাপক উম্মাহর শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম স্নেহস্পদ ব্রাদুল ইসলাম দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা প্রাণপ্রিয় শিক্ষিত সমাজ সুধী সমাজ শ্রমিক বন্ধুগণ ব্যবসায়িক বন্ধুগণ সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা স্নেহের ছোট ভাইরা সর্বোপরি আমাকে যারা শুনছেন আলোচনার প্রারম্ভে সকলকে জানাই হৃদ্দিক আন্তরিক মুবারকবাদ উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি কোরআনী বাগানে জান্নাতি উদ্যানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামাত রাজি দ্বারা পরিপুষ্ট ও পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে তারও শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। পেছনে যারা আছেন, সামনে যারা উপবিষ্ট, সবার কাছ থেকে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহর রহমত কি পায় আমিও ভালো আছি। আজকে হয়তো আপনাদের সাথে দেখা হতো না, অনেক কষ্ট করে বহু বাধার বিন্ধ্যাচল ভেঙে আলহামদুলিল্লাহ পাই করে আপনাদের পর্যন্ত চলে আসা। মূলত আল্লাহ নিয়ে এসেছেন এই রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আকাশ বাতাসকে মুখরিত করে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আলোচনা করব কোরআন ও বিজ্ঞান প্রসঙ্গে। বিজ্ঞান এবং কোরআন পারস্পরিক সাংঘর্ষিক নাকি সম্পূরক? কখন সাংঘর্ষিক, কখন সম্পূরক, কখন কনফ্লিক্ট ইচ আদার, কখন কমপ্লিমেন্ট ইচ আদার, কখন পরস্পর সম্পূরক, কখন পরস্পরে সাংঘর্ষিক। আজকের আলোচনার মাধ্যমে তা প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা সবাই মুসলমান না? আমাদের নাম কি মুসলমান। আমরা সবাই ইসলাম ধর্ম লালন করি, পালন করি। ইসলাম ধর্ম লালন পালন ও যাপন করতে পেরে আমাদের নিজেদের মাঝে স্বস্তি প্রশান্তি ও অহংকার বোধ করি, কারণ পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধর্ম লালনে পালনে আল্লাহর রহমত কি পাই আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের সংবিধানের নাম কি বলেন? মহাবিশ্বই শাশ্বত বাণী পবিত্র আল কোরআনুল কারীম, ঠিক কিনা? ঠিক, এটাকে আপনারা মানেন? ইসলামের সংবিধানের নাম হলো আল কোরআনুল কারীম। এই কোরআন যেমন তেমন কোনো গ্রন্থ নয়, এটি হলো সরাসরি একজনের কালাম। চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কথা বলেন যেমনি আমরা কথা বলি। এই কোরআনুল কারীমের মাঝে আল্লাহর কথামালাকে, আল্লাহর দিক নির্দেশনাকে, আল্লাহর বিধি বিধানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন। শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আর কারো কথা আছে? নেই, আল্লাহরই কালাম, আল্লাহরই কথা আছে, সেজন্য এটাকে বলা হয় কালামুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টিরাজি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ সমগ্র সৃষ্টিকুলের স্রষ্টা। এই কোরআন
আল্লাহ কি সৃষ্টি করেছেন? এই কোরআন কি আল্লাহ সৃষ্টি করেছেন? না, এই কোরআনের কোন স্রষ্টা নেই। এটি স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের একটি সত্তাগত গুণ বৈশিষ্ট্যের নাম। সুবহানাল্লাহ বলেন। আমরা যেমন কথা বলি, আল্লাহও কথা বলেন। আল্লাহর এই কথা বলা এটি আল্লাহর সত্তাগত গুণ বৈশিষ্ট্য এবং অংশ। কাজেই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুল ধ্বংসশীল, নশ্বর। এই কালামুল্লাহ নশ্বর নয়, ধ্বংসশীল নয়। এটি যেহেতু কালামুল্লাহ, এটি অবিনশ্বর। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে আমরা যা যা কিছু দেখি কিংবা না দেখি, জানি কিংবা জানি না, সমুদয় হল আল্লাহর সৃষ্টি। সমুদয় সৃষ্টি একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। সবকিছু ধ্বংসশীল, সবকিছু নশ্বর। সমগ্র সৃষ্টিকুলের যিনি স্রষ্টা, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুর রহমানে, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দরাদামে যা যা কিছু আছে সবকিছু ধ্বংসশীল, সবকিছু নশ্বর, সবকিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র একজন সত্তা যিনি অবিনশ্বর, সব সময় অক্ষয় অব্যয় থাকবেন, তিনি হলেন আল্লাহ। আবার এই কুরআন হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাঝে কোনো ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার সূচনায় বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is on any doubt, any confusion, which is a guidance for those who are muttaqun. এটি হলো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাঝে কোনো ধরনের সন্দেহ সংশয়ের লেশমাত্র অবকাশ নেই। যেই গ্রন্থ হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি বোঝাতে চান এখানে? রব্বুল আলামিন তিনটি বিষয়কে স্পষ্ট করতে চান। রব্বুল আলামিন কর্তৃক এই গ্রন্থ যে নাজিল হলো, রিভিলেট হলো, বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্থ, প্রতীক, বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলো। এই বিষয়ে কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশমাত্র অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের পক্ষ থেকে নাজিলকৃত এই গ্রন্থ, এই গ্রন্থের মাঝে কোনো ধরনের সন্দেহ সংশয়ের লেশমাত্র অবকাশ নেই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একইভাবে রব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের মাঝে যত বিষয় আছে, রব্বুল আলামিন কখনো ঈমানিয়াত তথা আকীদা বিশ্বাস নিয়ে কুরআনুল কারীমের মাঝে আলোচনা করেছেন, দিক নির্দেশনা প্রদান করেছেন। কখনো ইবাদত বন্দেগী আল ইবাদাত, কখনো মুআমালাত মুআশারাত, কখনো উকুবাত শাস্তি পানিশমেন্ট, আল্লাহর বিধিবিধান পালন করলে জান্নাত, পক্ষান্তরে আল্লাহর বিধিবিধান পালন না করলে, রাসূলের আদর্শ মান্য না করলে জাহান্নাম। একইভাবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন স্টোরিজের কথা বলেছেন। কখনো তিনি বিভিন্ন ঘটনাপঞ্জি তুলে ধরেছেন, কখনো তিনি দৃষ্টান্ত আমসাল উপস্থাপন করেছেন, এক্সাম্পল দিয়েছেন। এগুলোর মাঝে যেমন কোনো ধরনের সন্দেহ সংশয়ের লেশমাত্র অবকাশ নেই, অনুরূপভাবে কুরআনুল কারীমের মাঝে যত আয়াত আছে, আয়াতগুলোর মাঝে যত আহকাম আছে, বিধিবিধান আছে,
এগুলোর মাঝেও কোনো ধরনের সন্দেহ সংশয়ের লেশমাত্র অবকাশ নেই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মাঝে যত আয়াত আছে, আয়াতগুলোর মাঝে যত শব্দ আছে, শব্দগুলোর মাঝে যত বর্ণ আছে, বর্ণগুলোর উপরে নিচে যত জবর জের পেশ আছে, হারাকাত সুকুনাত নুকতাত আছে, এগুলোর মাঝে পর্যন্ত কোন ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলেন, এটি হলো হুদাল্লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হিদায়াত। অন্যত্র রব্বুল আলামিন স্পষ্ট করছেন এটি কেবল মুত্তাকি নয়, সমগ্র মানব মণ্ডলীর জন্য হিদায়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেছেন, রমাদান মুবারক, এমন একটি বরকতপূর্ণ মাস। রমাদান মুবারক এমন একটি বরকতপুষ্ট মাস, যেই মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের সবচেয়ে বড় ডেফিনেশন হলো এটি হুদাল লিন্নাস, এটি সমগ্র মানব মণ্ডলীর জন্য হিদায়াত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সমগ্র হেদায়েতের পথনির্দেশিকা। আবার এটি হলো সত্য মিথ্যে, হক বাতিল এর মাঝে পার্থক্য নির্ণয়কারী। ফুরকান, কোরআন যেদিকে সেটা হক, কোরআন যেটার বিপরীত সেটি হলো বাতিল। কোরআন যেদিকে সেটি হলো সত্য, কোরআন যেদিকে নয় সেটি হলো মিথ্যে। ঠিক কিনা? এটি হলো ফুরকান, এটি হলো হিদায়তের পথনির্দেশিকা, এটি হলো সমগ্র মানব মণ্ডলীর জন্য হিদায়তের গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, যে ব্যক্তি এই কোরআন মোতাবেক চলবে, কোরআনুল কারীমের বিধিবিধান দিক নির্দেশনাগুলো মান্য করে চলবে, ওই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর চলে বলে বিবেচিত হবে। যেই সিরাতে মুস্তাকিমের মাঝে ইউটার্নিং নেই, বক্রতা নেই, আঁকাবাঁকা পথ নেই। এই সিরাতে মুস্তাকিমের সূচনা হয় দুনিয়াতে, যে সিরাতে মুস্তাকিমের শেষ হয় জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কাজেই এই যে গ্রন্থ আল কুরআনুল কারীম, এই গ্রন্থের মাঝে কোনো ধরনের সন্দেহ সংশয়ের লেশ মাত্র অবকাশ নেই। বলুন আল্লাহু আকবার। আবার এই গ্রন্থ হলো এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মাঝে রব্বুল আলামিন যদিও বা হেদায়তের গ্রন্থ, হেদায়তের যত ধরনের দিক নির্দেশনা আছে সবই দিয়ে দিয়েছেন। অনুরূপভাবে মানব মণ্ডলী যেন ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করতে পারেন, যত দিক নির্দেশনার প্রয়োজন আছে এই কুরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বলেন, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বলেন, ওগো নবী, আমি আপনাকে এমন একটি গ্রন্থ নাজিল করেছি, আপনার প্রতি এমন একটি গ্রন্থ উপহার দিয়েছি, যে গ্রন্থের মাঝে সবকিছুর চমৎকার বিবরণ রয়েছে। সুবহানাল্লাহ বলুন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। ওগো নবী, আমি আপনাকে এমন একটি গ্রন্থ দিয়েছি, যে গ্রন্থের মাঝে সবকিছুর চমৎকার বিবরণ রয়েছে। যে গ্রন্থ হলো হুদা, হেদায়েতের গ্রন্থ। সুবহানাল্লাহ। ওয়া রাহমা, রহমত, যেটি হলো সমগ্র আত্মসমর্পণকারী মুসলিম উম্মার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। বুশরা মানে কি? সুসংবাদ। বুশরা মানে সুসংবাদ। এ কুরআন হেদায়েত কিভাবে বুঝলাম? রহমত মানে
কোরআনের শিক্ষা আছে বলে আজকে পৃথিবী টিকে আছে, আর না হলে দুনিয়া অনেক আগেই ধ্বংসস্তূপে পরিণত হতো। কোরআনের শিক্ষা আছে বলে আজকে আমরা আল্লাহর বিশেষ জিকির, ব্যাপক জিকির সম্পর্কে জানি, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানি, সেজন্য সেগুলো পালন করি। এজন্য এই বিশ্বভুবন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড টিকে আছে, নতুবা ধ্বংসস্তূপে পরিণত হতো। বিশেষ জিকির কি? বিশেষ জিকির মানে ওই বাক্যপঞ্জি অথবা ওই সমস্ত শব্দমালা যেগুলো জপার জন্য কোরআন এবং হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে, ফজিলতের কথা বলা হয়েছে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো হলো বিশেষ জিকির। ব্যাপক জিকির কি? আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনুল কারীমের যত দিক নির্দেশনা আছে, আল্লাহ এবং তার রাসূলের যত বিধিমালা আছে, বিধিনিষেধ আছে, এগুলো যদি আমরা মান্য করি তাহলে সর্বসময়ে আমরা আল্লাহর জিকির করছি বলে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটাকে বলা হয় ব্যাপক জিকির। বিশেষ জিকির কি? বিশেষ কিছু শব্দমালা, বাক্যপঞ্জি, এগুলো জপা, এগুলো হলো বিশেষ জিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির উচ্চারিত হবে, যতদিন পর্যন্ত আল্লাহর নামের জিকির হবে, আল্লাহর নাম উচ্চারিত হবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই কোরআন আছে বলে, মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা দেয়া হয় বলে আমরা আল্লাহর বিশেষ জিকিরও করি, ব্যাপক জিকিরও করি। আর না হলে এই আসমান, এই জমিন সবকিছু একাকার মেচাকার হয়ে যেত, ধ্বংসস্তূপে পরিণত হতো। এই আসমান আপন স্থানে থাকতো না, জমিন আপন স্থানে থাকতো না, বরঞ্চ ধ্বংসস্তূপে পরিণত হতো। এই কোরআন এর ওসিলায় আমরা টিকে আছি, আসমান টিকে আছে, জমিন টিকে আছে, সবকিছু আপন আপন অবস্থানে টিকে আছে, না হলে ধ্বংসস্তূপে পরিণত হতো। তাহলে বোঝাই যাচ্ছে এই কোরআন আমাদের জন্য কত বড় রহমত। ঠিক আছে কিনা? এটা রহমত না? অবাজি যদি বে রহমত নইতো, তোরার হন্দস হয়তো, আর হন্দস হয়তো, এই আসমানের হন্দস হয়তো, জমিনের হন্দস হয়তো, এই চন্দ্র সূর্য আপন অবস্থায় থাকতো না, আপন কক্ষপথে প্রদক্ষিণ করতে পারতো না। হাজার হাজার কোটি, মিলিয়ন, বিলিয়ন গ্যালাক্সি আছে, এগুলো মধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষণ শক্তি, অবিকর্ষণ শক্তি দ্বারা এগুলো নিয়ন্ত্রিত থাকতো না। নিয়ন্ত্রণ যিনি করেন কোরআনুল কারীমের কারণে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এটা আরেকটু উপরে করে দেন না, এটা আরেকটু উপরে করে দেন, আমার অস্বস্তি লাগতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন আমাদের জন্য কি? রহমত। একইভাবে এটি হেদায়েত, আবার সমগ্র মুসলিম উম্মার জন্য সুসংবাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুসংবাদ কিভাবে? যদি আমরা কোরআন অনুপাতে আমল করি, আমাদের জন্য জান্নাতের যিনি ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, জান্নাতে প্রবিষ্ট করা হলো, সেই চূড়ান্তভাবে সফল হয়ে গেল। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ, আমাদের প্রত্যেকের কপালে জাহান্নাম হারাম করিয়ে আমাদের প্রত্যেকের জন্য জান্নাত ওয়াজিব করে দিন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, একইভাবে এই কোরআন সমগ্র মুসলিম উম্মার জন্য সুসংবাদ কিভাবে? মনে রাখবেন, যদিও বা এই কোরআন এটি হেদায়েতের গ্রন্থ, সমগ্র মুত্তাকিনদের জন্য, সমগ্র মুসলিমিনদের জন্য, ইভেন সমগ্র মানব মণ্ডলীর জন্য, তবে এই কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে,
যত কাইন্ডস অফ নলেজ আছে, জ্ঞানের প্রকার আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, সমস্ত জ্ঞানের শাখা প্রশাখাকে এই কোরআনে যিনি ঢুকিয়ে দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? হিউম্যান এমব্রিওলজি, কসমোলজি, অ্যানাটমি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি সহ, বোটানি সহ, অ্যানাটমি সহ, অ্যাস্ট্রোনমি সহ, ওশেনোগ্রাফি সহ, ম্যাথমেটিক্স সহ, মেডিকেল সায়েন্স সহ যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, যত কাইন্ডস অফ নলেজ আছে, এই কোরআন কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উই হ্যাভন্ট omitted from the book anything. আমি কুরআনুল কারীমের মাঝে কোনো কিছুর বিবরণ না দিয়ে ছাড়িনি। মানব মণ্ডলীর ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য যা যা প্রয়োজন, এই কুরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন আপন রহমত কৃপায় ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কুরআন যদিও বা হেদায়েতের গ্রন্থ, আল্লাহ বলছেন এটা আবার বৈজ্ঞানিক গ্রন্থও বটে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়াসিন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এটি হলো কুরআনুল কারীমের কিছু হুরুফে মুকাত্তাআত আছে, এর মধ্যে থেকে অন্যতম। এর জ্ঞান একমাত্র একজন সত্তার আছে, তিনি হলেন আল্লাহ। ইয়াসিন হলো আল্লাহর পাসওয়ার্ড। এরপরে তিনি সবার মনোযোগকে আকর্ষণ করবার পরে বলছেন ওয়াল কুরআনিল হাকীম, আমি বিজ্ঞানময় সায়েন্টিফিক কুরআনের শপথ গ্রহণ করছি, কসম কাটছি। কি? ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো নবী, আপনি সমস্ত যত প্রেরিত রাসূলগণ আছেন তাদের মধ্য থেকে আপনি অন্যতম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিক, বিজ্ঞানময়, সায়েন্টিফিক আল কুরআনুল কারীমের শপথ গ্রহণ করেছেন, কসম কেটেছেন। আচ্ছা, আল্লাহকে কি কোনো বিষয়ে কসম কাটতে হয়, শপথ খেতে হয়? আমরা কেন শপথ খাই বলেন তো? আমার যিনি ড্রেসি প্রতিপক্ষ, তাকে বোঝানোর জন্য যে আমি এ কর্মে এ কথায় সত্যবাদী। আল্লাহ চেয়ে কোনো সত্যবাদী কেউ আছেন? আল্লাহ চেয়ে বড় সত্যবাদী কেউ আছেন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহর চেয়ে কথনের ক্ষেত্রে, বিবরণের ক্ষেত্রে অধিক সত্যবাদী আর কেউ নেই। রব্বুল আলামিন বড়ি বড়ি কুরআনুল কারীমের মাঝে বিভিন্ন বস্তু নিয়ে, বিষয় নিয়ে শপথ কেটেছেন, কসম খেয়েছেন। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বস্তু নিয়ে, যে সমস্ত বিষয় নিয়ে বড়ি বড়ি শপথ খেয়েছেন, কসম কেটেছেন, এগুলো হলো আল্লাহর নজদিক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বৈজ্ঞানিক, সায়েন্টিফিক, বিজ্ঞানময় এই কোরআনের শপথ খেয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন কম গুরুত্বপূর্ণ নাকি? আমরা না বুঝলেও বর্তমান যারা নাস্তিক, মোরতাদ, যারা স্বঘোষিত পণ্ডিত, মহাজ্ঞানী, বিজ্ঞানী, তারা বুঝেছেন। আমরা কিন্তু বুঝি না, আমরা জানি না। তারা জেনেই তো আজকে প্লেন আবিষ্কার করছে কোরআন দেখে দেখে। সূরাতুল ফিল থেকে প্লেন আবিষ্কার করা হলো, সেখানে যা সারি সারি পাখি, যাদেরকে আবাবিল পাখি বলি আমরা, আবাবিল পাখি না, এটা হলো সারি সারি পাখির কথা বলা হচ্ছে। সেই পাখি উপর থেকে কি করলো? বিভিন্ন অ্যাটম বোম নিক্ষেপের মাধ্যমে মক্কার যারা ঘাতক তাদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দিয়েছিলেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মাঝে বলেছেন, মানুষ কি পক্ষীরাজির প্রতি দৃষ্টিপাত করে না? তাদের নিয়ে গবেষণা করে না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদ, তারা কিভাবে
পাখা ঝাপটায়, মহাশূন্যে উড়ে বেড়ায়, তাদের নিয়ে কি গবেষণা করে না? আমরা গবেষণা করি না ঠিক, কিন্তু কাফের মুশরিক পত্তলিক কিন্তু বিজ্ঞানী, তারা কিন্তু গবেষণা করে, ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। আমাদের ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য। সাথে সাথে আমরা যদি পার্থিব জীবনের সমৃদ্ধি, পার্থিব জীবনের সমৃদ্ধি, উন্নতি, প্রোগ্রেস যদি আমরা ইমপ্রুভমেন্ট অর্জন করতে চাই, তাহলে এই কোরআনকে গুরুত্ব দিতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? বিজ্ঞান সব সময় খারাপ না, মনে রাখবেন। বিজ্ঞানের প্রতি কুরআনুল কারীমের ভুরি ভুরি আয়াতে উৎসাহিত করা হয়েছে। ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজে আইন বা ফরজে কিফায়া, কিন্তু বিজ্ঞান শিক্ষা করা বা বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা, বিজ্ঞান চর্চা করা ফরজে আইন ফরজে কিফায়া না। অবশ্যই এই বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা, বিজ্ঞান চর্চা করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান চর্চা করলে একজন সত্তাকে চেনা যায়, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে চেনা যায়, আল্লাহর মাহাত্ম্যতা বড়ত্বতা সম্পর্কে জানা যায়। সেজন্য কোরআনুল কারীমের মাঝে প্রায় 656টি মতো আয়াত আছে, শব্দ আছে, যেখানে বিজ্ঞান চর্চার জন্য উৎসাহিত করা হয়েছে, অনুপ্রাণিত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কখনো এসেছে লাআল্লাকুম তাআকিলুন, কখনো এসেছে লাআল্লাকুম তাতাফাক্কারুন, কখনো এসেছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কখনো এসেছে লাউ আনতুম তা'লামুন, এভাবে। আবার কখনো এসেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। দিবারাত্রির প্রস্থান শুভাগমনে যারা বুদ্ধিমান জ্ঞানী, তাদের জন্য শিক্ষা রয়েছে, ইবরত রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের সৃষ্টির বিষয়ে চিন্তা গবেষণা করেন। ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি প্রথমত স্পষ্ট করতে চাই, আমার মূল আলোচনায় যাবার আগে, বিজ্ঞান কাকে বলে, ইলম কাকে বলে আপনারা জানবেন, শুনবেন? ভালো লাগে নাকি খারাপ লাগতেছে? শেষ করে দিব। ইলম হচ্ছে হুয়া নূরুন ওয়া মালাকাতুন ইয়াক্তাদিরু বিহান নাস আলা আত-তামাইয়ুজি বাইনাল হাক্কি ওয়াল বাতিলি ওয়া মা লাহু ওয়া মা আলাইহি বিদ-দালাইল القرآنية والسنية، يعني بالآيات القرآنية والأحاديث النبوية। ইলম হচ্ছে ওই আলো, ওই নূর, ওই যোগ্যতা যার মাধ্যমে হক বাতিল, সত্য মিথ্যে, উপকার অপকারের জ্ঞান বা পারস্পরিক যে পার্থক্য তা নির্ণয় করা যায়। কিসের মাধ্যমে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। সংক্ষেপে বলছি, ওই আলো, ওই যোগ্যতা যার মাধ্যমে হক বাতিল, উপকার অপকার, সত্য মিথ্যের মাঝে কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক পার্থক্য নির্ণয়ের নাম হলো ইলম বা জ্ঞান। ইলম এটি তাহলে যেমন তেমন জ্ঞান নয়, এটাও একটা বিশেষ জ্ঞান, ঠিক কিনা? আপনি যেমন তেমন জ্ঞানকে ইলম বলতে পারবেন না, এটাও বিশেষ জ্ঞান। আবার যে বিজ্ঞান, বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হলো বিশেষ জ্ঞান, ঠিক কিনা? আপনারা জানেন বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হলো বিশেষ জ্ঞান। আবার বিজ্ঞান শব্দের পারিভাষিক সংজ্ঞা কি? 2017 ইংরেজিতে ব্রিটিশ কাউন্সিলের বিজ্ঞানীরা সবাই একত্রিত হলেন। সবাই বলতে লাগলেন, আহারে আমরা সবাই বিজ্ঞান বিজ্ঞান বলি, বিজ্ঞান মানে কি বোঝানো হয়? হোয়াটস দ্য ডেফিনেশন অফ সায়েন্স? বিজ্ঞানের ডেফিনেশন কি, তারিফ কি, সংজ্ঞা কি? সবাই এক বছর জুড়ে চিন্তা করে 2017 ইংরেজির শেষের দিকে বিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। তারা বলেছেন বিজ্ঞান মানে হচ্ছে প্রাকৃতিক সামাজিক বিশ্বকে চেনার জন্য, জানার জন্য প্রমাণ নির্ভর পর্যায়ক্রমিক যে অনুসন্ধান, সেই অনুসন্ধান যে জ্ঞান, তার নামই হলো বিজ্ঞান। ভাইরা আমার,
আরও সংক্ষেপে বলতে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণলব্ধ যে জ্ঞান তাকেই বলা হয় বিজ্ঞান। মনে রাখবেন এই ইলম একইভাবে এই যে বিজ্ঞান এর মাঝে সমূহ পার্থক্য আছে, কয়েকটি পার্থক্য আমি তুলে ধরছি পরবর্তী আলোচনা ক্লিয়ার হবার জন্য। কি পার্থক্য মনে রাখবেন, এই যে ইলম কোরআন এবং হাদিসের ইলম জ্ঞান শিক্ষা এর উৎস হলো ওয়াহি, কি ওয়াহি। আর বিজ্ঞানের উৎস হলো পঞ্চেন্দ্রিয়, ঘ্রাণ শক্তি, দৃষ্টি শক্তি, স্বাদ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি ইত্যাদি। এগুলো হলো পঞ্চেন্দ্রিয়, অথবা বলতে পারেন স্পর্শ শক্তি, অথবা এটাকে বলা হয় সংবেদন শক্তি। এসব মিলিয়ে পঞ্চেন্দ্রিয়। আবার আকল শক্তিকে একত্রিত করতে পারেন, আবার আলাদাও করতে পারেন পঞ্চেন্দ্রিয়ের বাইরে। যাই হোক, পঞ্চেন্দ্রিয় এবং আকল বুদ্ধিমত্তা কাটিয়ে যে জ্ঞান অর্জন হয় সেটি হলো বিজ্ঞান। এই কোরআন কি এগুলোর মাধ্যমে অর্জন হয়? আপনি মাথা কাটিয়ে আল্লাহ কজন বের করতে পারবেন নাকি? আল্লাহ কি চান আমাদের কাছ থেকে এটা বের করতে পারবেন ওহির জ্ঞান ছাড়া? নামাজ কিভাবে আদায় করতে হবে বৈজ্ঞানিক আপনি বিচার বিশ্লেষণ করলে এগুলো বের করতে পারবেন? পারবেন না। বিশুদ্ধ একটি সূত্র হলো ওয়াহি, এর মাধ্যমে এই ধর্মীয় কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমরা প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর বাকি বিজ্ঞানের যে সূত্র বা উৎস সেটি হলো পঞ্চেন্দ্রিয় এবং আকল শক্তি, বুদ্ধি শক্তি, আকল বুদ্ধিমত্তা ইত্যাদি। এগুলোর মাঝে ভুল ভ্রান্তি হবার সমূহ সম্ভাবনা আছে। আপনি অসুস্থ, জ্বর হলো, টেম্পারেচার যখন হাই হয়ে গেল, আপনার স্বাদ শক্তি থাকে না, আপনি একটি মজাদার জিনিস খাচ্ছেন, তখন মজা অনুভব করতে পারেন না, ঠিক কিনা? আপনার সর্দি হলো, নাকে আপনি দামি যদি ইহসাসুল আরবিও আনা হয়, জান্নাতুল ফিরদাউস নামক যে আতর সেটাও আনা হয়, আপনি এটা ঘ্রাণ নিতে পারবেন না, কারণ নাক বন্ধ তো, ঠিক কিনা? সঠিক যে জ্ঞান সেটি নিতে পারি না আমাদের মানবিক দুর্বলতার কারণে। মনে রাখবেন বিজ্ঞানের যে উৎস তা অত্যন্ত দুর্বল, অনেক সময় ভুল তথ্য দেয় এগুলো। আবার সব সময় শুদ্ধ বিশুদ্ধ যেই তথ্য প্রদান করা হয় যেই সূত্র দিয়ে, সেই সূত্রের নাম হলো ওয়াহি। 1,24,000 নবী রাসূলগণের মাধ্যমে মানব মণ্ডলীকে হেদায়েত দেবার জন্য, সঠিক পথে প্রদর্শিত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, তাদের মাঝে ওহী প্রেরণ করেছেন। এটি হলো বিশুদ্ধ সূত্র, মানুষকে আল্লাহ এবং বান্দার মাঝে ঘনিষ্ঠ করবার জন্য, সেতু বন্ধন তৈরি করবার জন্য। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, বৈজ্ঞানিক যে কোনো থিওরি কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই মনে হয় নাকি? আছে? বৈজ্ঞানিক সবচেয়ে ফাইনাল থিওরি হলো, বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল না। সুবহানাল্লাহ বলেন না। কোনো থিওরি ফাইনাল না। বিজ্ঞান পর্যবেক্ষণ করে, রিসার্চ করে একটি তথ্য বের করে, এটা বলে দেয়। আবার দেখে যে আরও যখন ইনভেস্টিগেশন করা হয় আরেকটা তথ্য বের হয়, তখন আরেকটা এটা বলে। এভাবে বিজ্ঞান ইমপ্রুভমেন্ট করে, প্রসিড করে অগ্রসর হয়। এজন্য বৈজ্ঞানিক যে কোনো থিওরিতে ভুল হতে পারে, তবে যে থিওরি কোরআনুল কারীমের সাথে মিলে যাবে সেই থিওরি হলো ফাইনাল, চূড়ান্ত। সুবহানাল্লাহ বলেন না। বৈজ্ঞানিক অনেক থিওরি আছে যেগুলো কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক, কারণ বিজ্ঞান প্রথমত সন্ধান পেয়ে বলে দিল, কিন্তু দেখা দিল সেটি কোরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক। এক্ষেত্রে বুঝতে হবে কোরআন সফল, ওই বিজ্ঞান ব্যর্থ। বিজ্ঞানকে আরো বেশি রিসার্চ করতে হবে চূড়ান্ত সাফল্য অর্জন করবার জন্য ওই বিষয়ে। যেখানে দেখবেন বিজ্ঞানের থিওরির সাথে ইনফরমেশন ডিসক্রিপশনসের সাথে কোরআন কারীমের আয়াতসমূহের মিলে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন এই বৈজ্ঞানিক থিওরি, ইনফরমেশন এবং ডিসক্রিপশন হলো সফল। সুবহানাল্লাহ বলেন। কারণ বিজ্ঞানের থিওরির সাথে কোরআনের সঙ্গে মিলে গেল। তাহলে মনে রাখবেন, যখন
বিজ্ঞানের থিওরি বিশুদ্ধ হয় তখন কুরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক হবে না, যখন অশুদ্ধ হবে তখন কুরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক হবে। তাহলে বোঝাই যাচ্ছে এই বিজ্ঞানের জন্য কুরআন খুবই প্রয়োজন, বিজ্ঞান সাফল্য লাভের জন্য। পক্ষান্তরে বর্তমান যেহেতু বৈজ্ঞানিক যুগ, আইসিটির যুগ, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যুগ, এ সময়ে কোরআন বোঝা সহজ বিজ্ঞানের কারণে। এক সময় আমরা গাড়িতে বসে বসে কোরআন শুনতে পারতাম, কোরআনের পেজগুলো খুলে মোবাইল থেকে দেখতে পারতাম না। এখন দেখবেন আপনি কুরআনুল কারীমের যে কোনো আয়াত সার্চ দিলে চলে আসবে। কোন একটা সূর আপনাকে শুনতে ইচ্ছা করতেছে, আপনি এখানে গুগলে সার্চ দিলেন, চলে আসলো, আপনি শুনলেন। যে কোনো কারির তেলাওয়াত শুনতে পারবেন। অসংখ্য গণিত অ্যাপস আছে যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনতে পারবেন, ভিডিও ওয়াচের মাধ্যমে হোক বা অডিও আপনি শুনতে পারবেন। কিসের কারণে হলো? বিজ্ঞানের কারণে। এক সময়ে মানুষের মক্কা গিয়ে হজ করা অনেক কঠিন ছিল। এখন কি কঠিন? মাত্র প্লেনে চড়ে ৬-৭ ঘন্টায় মক্কায় পৌঁছে যাওয়া যায়। এক সময় ৩-৪ মাস সময় চলে যেত। কি বোঝা যাচ্ছে? বিজ্ঞান এবং কুরআন যদি মোটামুটি কাছাকাছি হয় তখন দুটোই পরস্পর সম্পূরক, সমন্বয়ক। কুরআন এর জন্য বিজ্ঞান লাগে না। যদি এ সমস্ত প্লেন, মোবাইল, এই যে ফ্লাইওভার, যাতায়াতের সুব্যবস্থা, গাড়ি ইত্যাদি যদি নাও থাকতো আমরা চলতে পারতাম না। এক সময় এক যুগে মানুষগুলো চলেছেন না, এগুলো কিছুই ছিল না, চলেছেন। কিন্তু বিজ্ঞান আসার কারণে, বৈজ্ঞানিক ফলাফল আবিষ্কার আসার কারণে, বিজ্ঞানের কারণে আজকে কি হচ্ছে? কুরআন বোঝা সহজ হচ্ছে, হাদিস বোঝা সহজ হচ্ছে, আমাদের ঈমান আরো বেশি বলিয়ান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এক সময় কুরআনুল কারীমের অনেক আয়াত আমাদের বোঝা কঠিন ছিল, বিজ্ঞান আসার কারণে সে সমস্ত আয়াত বোঝা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক সময় বিগ ব্যাং থিওরি মানুষ বুঝতো না, কুরআনুল কারীমের মাঝে এসেছে বটে, মানুষ বুঝতো না। আজকে যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কৃত হলো, এখন কুরআনুল কারীমের আয়াতের সাথে যখন মিলে গেল, এখন মানুষ মুফাসসিরিন একরাম সেই আয়াত বুঝতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যখন বৈজ্ঞানিক থিওরি বিশুদ্ধ হবে তখন কুরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক হবে না, যখন অশুদ্ধ হবে তখন কিন্তু সাংঘর্ষিক হবে। এজন্য যদি কোনো একটি বৈজ্ঞানিক থিওরি, ইনফরমেশন কুরআনুল কারীমের সাথে সাংঘর্ষিক হয়, কনফ্লিক্ট হয়, সেক্ষেত্রে বিজ্ঞানকে আরও বেশি অনেক ওয়েট করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, পর্যবেক্ষণ লব্ধ সেই চূড়ান্ত ইনফরমেশন থিওরি বের করতে হবে, তবে বিজ্ঞান সফল হবে। হুট করে কুরআন বিজ্ঞানের চোখে ব্যর্থ একথা বলা যাবে না। এ কুরআনকে রব্বুল আলামিন বৈজ্ঞানিক গ্রন্থ বলে শপথ খেয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় গ্রন্থ, সায়েন্টিফিক গ্রন্থ বলে শপথ কেটেছেন, কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রিয় সম্মানিত মুরব্বীগণ, বোঝার জন্য চেষ্টা করুন। এই সমস্ত বিষয় নিয়ে সবাই তো কথা বলেন না। আমি আপনাদেরকে বোঝার জন্য চেষ্টা করছি যে এ কুরআন কতটুকু গুরুত্বপূর্ণ ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জন করবার জন্য এবং পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য, সঙ্গে সঙ্গে আমাদের আশপাশের যে দুনিয়া এর সমৃদ্ধি, উন্নতি, ইমপ্রুভমেন্ট অর্জন করবার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন বৈজ্ঞানিক এমন কিছু থিওরি যেগুলো কুরআনুল কারীমের সাথে একসময় সাংঘর্ষিক ছিল, এখন বিজ্ঞান ফিরে এসেছে, কুরআনুল কারীমের সঙ্গে মিলে গেল। যেমন বিজ্ঞানীরা আগে বলতো সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, পরে বলছে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। আবার এরপরে গবেষণা করে বের করলো সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে। অথচ বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর আগে এই থিওরি কুরআনুল কারীমের মাঝে যিনি নিখুঁতভাবে, নির্ভুলভাবে তুলে ধরেছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূর্য তার লক্ষ্যস্থানের দিকে দৌড়ে যায়, যালিকা তাকদীরুল আজিজিল আলীম, পরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহ রব্বুল ইজ্জতের এটি হলো সিদ্ধান্ত, তাকদীরুল আজিজিল আলীম। এরপরে রব্বুল আলামিন বলছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সমগ্র গ্রহ নক্ষত্র সবকিছু আপন আপন কক্ষপথে প্রদক্ষিণ করে ঘুরে সাঁতার কাটে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বিজ্ঞান যে বলল সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে, এই তত্ত্ব কুরআনুল কারীমের সঙ্গে একসময় সাংঘর্ষিক ছিল, কিন্তু বর্তমান মিলে গেল। বিজ্ঞান একসময় বলতো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, এখন বলছে প্রাথমিক পর্যায়ে হলে ক্যান্সারেরও অ্যান্সার আছে। ঠিক কিনা? অনেক আছে না, ক্যান্সার হয়েছে, রোগ ধরা পড়েছে, চিকিৎসা নিয়েছে, ট্রিটমেন্ট নিয়েছে, আল্লাহর রহমতে 15 বছর 20 বছর এমনও বেঁচেছেন, এমন ইতিহাসও। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আনজালাদ দাআ ওয়াদ দাওয়া লিকুল্লি দাইন দাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমগ্র রোগের চিকিৎসা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রোগ দিয়েছেন, আবার রোগের চিকিৎসাও প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যখন বিজ্ঞান আরো বেশি ইমপ্রুভ করবে, যখন মেডিকেল সায়েন্স চিকিৎসাবিদ্যা আরো বেশি প্রগ্রেস করবে, তখন দেখবেন এই ক্যান্সারের চিকিৎসা করাও সামান্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এই ক্যান্সারের চিকিৎসা করা দুরূহ হবে না, কঠিন হবে না, স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন? এই ইনফরমেশন হাদিসে এসেছে, এই ভবিষ্যৎবাণী হাদিসে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছেন, রোগের আবার চিকিৎসাও প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আবার অনেক থিওরি আছে যেগুলো কোরআনের সঙ্গে মিলে যায়। আমি আজকে দ্য সিমিলারিটিস বিটুইন কোরআন এন্ড মডার্ন সায়েন্স নিয়ে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সাদৃশ্য, কোথায় সাদৃশ্য? মনে রাখবেন, হিউম্যান এমব্রিওলজি, কসমোলজি, অ্যানাটমি, বায়োলজি, জিওগ্রাফি, মেডিকেল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সহ, অ্যাস্ট্রোনমি সহ যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, যত কাইন্ডস অফ নলেজ আছে, এগুলোর সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে মিল রয়েছে। সুবহানাল্লাহ বলেন? সর্বপ্রথম মহাবিশ্ব সৃষ্টি কসমোলজি নিয়ে আলোচনা করতে চাই। কসমোলজি হলো মহাবিশ্ব সৃষ্টি তত্ত্ব। মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের মাঝে গুরুত্বপূর্ণ একটি থিওরির নাম হলো বিগ ব্যাং থিওরি। এই আসমান সমূহ, এই জমিন সমূহ, গ্রহ নক্ষত্র সমূহ, চন্দ্র সূর্য এভাবে আলাদা আলাদা ছিল না, একটি নীহারিকায় গ্যাসীয় স্তূপী পুঞ্জে এই সমস্ত বিষয়গুলো সবগুলো ওতপ্রোতভাবে জড়িত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নীহারিকায় প্রচণ্ড নিনাদের মাধ্যমে বিস্ফোরণ ঘটালেন। খুন বলে রব্বুল আলামিন যখন কোনো কিছুকে বলেন কুন, মুহূর্তেই হয়ে যায় ফায়াকুন। বিগ ব্যাং যিনি ঘটিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনুল হাকীমের সূরাতুল আম্বিয়ার 30তম আয়াতে তুলে ধরেছেন। তিনি বলেছেন আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন বলেছেন কাফেররা কি দেখে না, এই আসমান সমূহ জমিন সমূহ ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি সেখানে এক্সপ্লোজন ঘটিয়ে মহানিনাদের মাধ্যমে এই আসমান সমূহকে আলাদা আলাদা করে দিলাম,
জমিন সমূহকে আলাদা আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন এখানে বিগ ব্যাং থিওরির কথা বলছেন। প্রিয় হাজিরিন, এক সময় একটি থিওরি ছিল, কসমোলজিক্যাল থিওরি, যার নাম হলো অ্যাস্থেটিক ইউনিভার্স থিওরি। অর্থাৎ এই থিওরিতে বলা হয় এই মহাবিশ্বে মহাশূন্য যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু স্থিতিশীল। বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে কোনো কিছুই স্থিতিশীল নয়। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে প্রদক্ষিণে রত। সুবহানাল্লাহ বলেন না, প্রদক্ষিণ করছে। এরপরে কসমোলজিক্যাল এই ইনফরমেশন থিওরি আসলো, সেখানে বলা হলো বিগ ব্যাং থিওরির কথা। সেখানে কি বলা হচ্ছে, একটি নীহারিকায় গ্যাসীয় স্তূপের মাঝে সব কিছু, আসমান সমূহ, জমিন সমূহ, গ্রহ সমূহ, নক্ষত্র সমূহ, চন্দ্র সূর্য, সব কিছু সেই নীহারিকায় ওতপ্রোতভাবে জড়িত ছিল, পঞ্জীভূত ছিল। সেখানে হঠাৎ করে একটা নিনাদ হলো, বিকট শব্দ হলো। বিকট শব্দ হওয়ার পরে এটা একটা বিস্ফোরণে আকার ধারণ করলো। এই বিস্ফোরণের মধ্য দিয়ে আকাশ হয়ে গেল, জমিন হয়ে গেল, গ্রহ হয়ে গেল, নক্ষত্র হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, পৃথিবীর কোন বিস্ফোরণ কখনো সাফল্যজনক হয়? সাপোজ একটা বিল্ডিংয়ে বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হবার পরে সেই বিল্ডিংটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আরো 4টা বিল্ডিং হয়ে যায় নাকি? হয়ে যায় কখনো? হয় না। বরঞ্চ সেই বিল্ডিং বিস্ফোরিত হবার পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একাকার মেচেকার হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়, ঠিক কিনা? কিন্তু এই মহা বিগ ব্যাং এর মাধ্যমে এই আসমান সমূহ, জমিন সমূহ, গ্রহ নক্ষত্র সমূহ, চন্দ্র সূর্য আলাদা আলাদা কিভাবে হয়ে গেল তো চমৎকার ভাবে। এই আসমানের চেয়ে সুন্দর জিনিস দুনিয়া তার কিছু হতে পারে? ও বাজি রে, একে চাইলে বুঝতে পারিবেন। আল্লাহ হইদে তুমি আল্লাহর সৃষ্টির দিকে পরপর দৃষ্টি নিবদ্ধ করো, কোনো ধরনের খুঁত পাও কিনা, অসঙ্গতি পাও কিনা। ফারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। ব্যর্থ মনোরত হয়ে, ক্লান্ত শান্ত হয়ে তোমার দৃষ্টি ফিরে আসবে, আল্লাহর সৃষ্টিতে কোনো ধরনের খুঁত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বিজ্ঞানীরা সেজন্য বলেছেন এই বিগ ব্যাং যিনি গুটিয়েছেন অত্যন্ত নিয়ন্ত্রণের সঙ্গে গুটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এজন্য এই বিস্ফোরণের মধ্য দিয়ে চমৎকার আঙ্গিক আসমান সৃষ্টি হয়ে গেল, জমিন সৃষ্টি হয়ে গেল, গ্রহ নক্ষত্র সমূহ সৃষ্টি হয়ে গেল, চন্দ্র সূর্য সৃষ্টি হয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলেছেন বিগ ব্যাং থিওরির পরে এই আসমান সমূহ, জমিন সমূহ সৃজনের পরে এগুলো পরস্পর ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়ে যাচ্ছে। এটিকে বলা হয় সুপারনোভা কসমোলজিক্যাল প্রজেক্ট। অথচ বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর প্রাক্কালে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে এই তত্ত্ব চমৎকার আঙ্গিকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেছেন আমি আমার কুদরতি হস্তে আসমান সৃষ্টি করলাম, এই মহাবিশ্ব সৃষ্টি করলাম, এগুলো দিন দিন সম্প্রসার হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এক্সপেনশন অফ দ্য ইউনিভার্স অথবা সুপারনোভা কসমোলজিক্যাল প্রজেক্ট, এই বৈজ্ঞানিক থিওরির সঙ্গে কুরআনুল কারীমের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন না। আবার বিজ্ঞানীরা প্রুভ করেছে মহাবিশ্বে, মহাশূন্যে এমন কিছু ব্ল্যাক হোল আছে, যে ব্ল্যাক হোলগুলোর রেঞ্জে কখনো যদি কোনো নক্ষত্র গ্রহ চলে আসে মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়। এই ব্ল্যাক হোলের নাম কোরআন দিয়েছে মাওয়াকিউন নুজুম, নক্ষত্র সমূহ পতিত হবার জায়গা।
রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ায় শপথ দিয়েছেন, কসম কেটেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুমি ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি নক্ষত্রসমূহ পতিত হওয়ার জায়গা সমূহের কসম কাটছি, শপথ কাটছি। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেছেন, নিশ্চয় এটি একটি বড় শপথ, মহা শপথ, যদি তোমরা জানতে। আল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মারাত্মক সাংঘাতিক বিষয় নিয়ে শপথ খেয়েছেন। মাওয়াকিউন নুজুম, বিজ্ঞান যেটিকে বলে ব্ল্যাক হোল, কোরআন সেটিকে বলে মাওয়াকিউন নুজুম। সুবহানাল্লাহ। বিজ্ঞানের সঙ্গে কোরআন মিলে যাচ্ছে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বুল আলামিন বিগ ব্যাং গুটিয়েছেন। বিগ ব্যাং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সমূহ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। আবার রব্বুল আলামিন বিগ ক্রাঞ্চ গুটিয়ে সমগ্র সৃষ্টিকুলকে ধ্বংস করে দেবেন। রব্বুল আলামিনের ভাষায় সেটিকে বলা হয় কিয়ামত। বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ক্রাঞ্চ। সুবহানাল্লাহ বলবেন না? ওবাজি তোরার হস্টর ফাল্লার অত ইবে কি হুজুর, আল্লাহ এবে তো বিজ্ঞান না আরা শিক্ষা দিতেছি। ওবাজি বিজ্ঞান শিক্ষা দিত নয়, আনার ভাষা বুঝুন না, চট্টগ্রামের ভাষা বুঝেন। বিজ্ঞান শিক্ষা দিতে আসিনি, এগুলো কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ঈমান বর্ধিত হবে, বৃদ্ধি পাবে, কোরআনের গভীর ব্যুৎপত্তি অর্জন হবে, আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব সম্পর্কে আপনার জানান হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবাই এগুলো জানতে চাই না? সমস্ত হুজুররা কি এগুলো নিয়ে আলোচনা করেন? এগুলো নিয়ে তো অনেক পড়াশোনা করতে হয়। সবাই কি করেন? আমরা হলাম উম্মতে ইকরা লা তাকরা। কুরআনুল কারীমের মাঝে সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো, ইসলামের শুভযাত্রার সূচনা লগ্নে যে আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, রিড উইথ দ্য নেম অফ ইওর লর্ড। তোমার প্রভুর নামে পড়ো, who has created mankind from the clot। রক্তপিণ্ড থেকে মানব মণ্ডলীকে রব্বুল আলামিন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। আজকে আমরা কি পড়াশোনা করি না? উম্মতে ইকরা লা তাকরা। ইকরা শব্দের নির্দেশের নির্দেশিত যে সম্মোদিত জাতি, মুসলিম জাতি, আজকে মুসলিম জাতি পড়াশোনা করেন উম্মতে ইকরা লা তাকরা। আমরা কোত্থেকে এগুলো জানবো? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বিগ ব্যাং এর মাধ্যমে মহা এক্সপ্লোজন ঘটিয়ে আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সমূহ সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সমূহ সৃষ্টি করেছেন, গ্যালাক্সি সৃষ্টি করেছেন, ছায়াপথ সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। আবার যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, তখন রব্বুল আলামিন বিগ ক্রাঞ্চের মাধ্যমে সমগ্র সৃষ্টিকুলকে ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। আমরা যেমন খাতার পেজ সমূহকে গুটিয়ে নিই, রব্বুল আলামিন কিয়ামতের সময়ে যখন কিয়ামত সংগঠিত হবে, তখন আসমান সমূহ আপন কুদরতি ডান হাতে গুটিয়ে নেবেন, জমিন সমূহকে বাম হাতে গুটিয়ে নেবেন। এরপরে তিনি বলবেন, আনাল মালিক, আমি এই রাজাদিরাজ। ওয়াইনা মুলুকুল আরদ, দুনিয়ার রাজা বাদশাহ আজকে কোথায়? আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দাম্ভিক অহংকারী আজকে কোথায়? আল্লাহর সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো সাহস, শক্তি, ভাষা কারো থাকবে না। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল এই কসমোলজিক্যাল যে থিওরি, এই থিওরির সঙ্গে কুরআনুল কারীমের সঙ্গে মিলে গেছে। বিজ্ঞান কিসের সাথে মিলেছে? কুরআনের সঙ্গে। কসমোলজি কিসের সাথে মিলেছে? কুরআনের সঙ্গে। আমার বন্ধুগণ, সেজন্য ইউসিডি কিউসান একজন বড় ডক্টর,
তিনি বলেছেন, বাজিয়ারা বছরের পর বছর, যুগের পর যুগ চিন্তা গবেষণা করে, শতাব্দীর পর শতাব্দী জুড়ে ইনভেস্টিগেশন করে যে সমস্ত তত্ত্বগুলো, উপাত্তগুলো আমরা সংগ্রহ করছি, এগুলো তো নিখুঁতভাবে কোরআন কারীমের মাঝে 1400 বছর আগে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বিজ্ঞানী তা স্বীকার করেছে। আমার বন্ধুগণ, একইভাবে মনে রাখবেন, হিউম্যান এমব্রিওলজি, মানব সৃষ্টি তত্ত্ব, মানব সৃষ্টি তত্ত্ব কেন্দ্রিক যত ইনফরমেশন কোরআনে এসেছে বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর আগে, এগুলো যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চিন্তা গবেষণা করে, ইনভেস্টিগেশন করে বিজ্ঞানীরা বের করছে। 7টা স্টেপস আছে, 7টা স্টেপ পারাপারের মাধ্যমে আমরা মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের সূচনায় তা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ বলেছেন, মাটির সার নির্যাস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। মাটির সার নির্যাস পৃথিবীর সমস্ত মাটিকে একত্রিত করে সেখানে সার নির্যাস বের করে রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সৃষ্টি করলেন। সে সূত্র ধরে, সূত্র পরম্পরায় আমাদের পর্যন্ত আসা, কিয়ামত পর্যন্ত যত সন্তান সন্ততি আসবে সবগুলো আদম হাওয়ার সন্তান সন্ততি। এটি হলো ইসলামিক আন্তর্জাতিক ভ্রাতৃত্বের কনসেপশন। আল্লাহ রব্বুল আলামিন এটি তুলে ধরেছেন কোরআনুল কারীমের মাঝে। কাফের হোক, মুশরিক হোক, পত্তলিক হোক, নাস্তিক হোক, মোরতাদ হোক, কাটো হোক, বেটে হোক, লম্বা হোক, সাদা হোক, কালো হোক, লাল হোক, যেমনই হোক, আরবি হোক, অনারবি হোক, সবাই কিন্তু ভাই ভাই। কোন সূত্রে? আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করা হয়েছে। আমরা কি মাটির সার নির্যাস থেকে এসেছি? আমরা বাবার বীর্যের একটি কণা, মায়ের ডিম্বাণু যখন নিষিক্ত করলো তখন আমরা অস্তিত্ব লাভ করলাম, ঠিক কিনা? আপনারা এগুলো জানেন? মা এবং বাবার মিলনের পরে বাবার স্পার্ম অথবা বীর্য বের হলো। বীর্যের মাঝে বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এবং 1977 ইংরেজিতে লিয়েন হুপ এবং হাম, দুইজন বিজ্ঞানী, তারা তথ্য দিয়েছে, দুইজন সায়েন্টিস্ট তথ্য দিয়েছে, বীর্যের মাঝে প্রাণের অস্তিত্ব রয়েছে। বীর্যের মাঝে প্রাণের অস্তিত্ব রয়েছে। 1 ফোঁটা বীর্যে 20 কোটির উপরে শুক্রাণু থাকে। যেই বীর্যের ফুটায় 20 কোটির উপরে শুক্রাণু থাকবে না, সেই বীর্য থেকে সন্তান জন্ম লাভ করবে না। বাবার বীর্য যখন মায়ের ভিজাইনে আসলো, পতিত হলো, তখন যে ফুটায় আমরা এসেছি, মনে রাখবেন, সেখানে মহা একটা যুদ্ধ হলো। 20 কোটি শুক্রাণুর মধ্য থেকে 19 কোটি 99,90,999টি শুক্রাণুকে পিছনে ফেলে আমি আপনি সামনে অগ্রসর হয়ে মায়ের জরায়ুর মধ্যে যে ডিম্বাণু, সেই ডিম্বাণু যখন আমাকে আপনাকে নিষিক্ত করলো, এরপরে ব্যাঙের মতো করে আমরা মায়ের জরায়ুর দেওয়ালে গিয়ে আমরা লেপ্টে গেলাম। এরপরে 40 দিন করতে করতে 9 মাস 10 মাস যখন হয়ে গেল, প্রথমত আমি 40 দিন ছিলাম, আপনি 40 দিন ছিলেন বীর্যের আকৃতিতে, বীর্যের রঙে। এরপরে রক্তপিণ্ডে পরিণত হলাম, অতঃপর 40 দিন পরে মাংসপিণ্ডে পরিণত হলাম, অতঃপর 40 দিন পরে
মাংসপিণ্ডে রব্বুল আলামিন অস্থির পিঞ্জর হাড় গুড় জড়িয়ে দিলেন। এই অস্থির পিঞ্জরে রব্বুল আলামিন এরপরে দিয়ে দিলেন চামড়া, এরপরে গুস্ত, এগুলো লেপন করে দিলেন। অতঃপর চমৎকার মানবিক আকৃতি দিয়ে, সুন্দর সৃষ্টি হিসাবে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে রব্বুল আলামিন মায়ের পেট থেকে আমাকে আপনাকে বের করলেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা খলাকানান নুতফাতা আলাকাতান সুম্মা খলাকানান নুতফাতা আলাকাতান ফাখলাকানাল আলাকাতা মুদগাহ ফাখলাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মিলে গেল কিনা? মিলেছে কিনা? বুঠানি মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নিয়ে গবেষণা। মনে রাখবেন, বিজ্ঞানীরা বর্তমান আবিষ্কার করছে মানব দেহের এমন কিছু অংশ আছে যেগুলোর সাথে অন্য কোনো অংশের মিলে না। যেমন আপনারা একজন ডক্টরের নাম শুনেছেন, ফ্রান্সের বিজ্ঞানী ফ্রান্সিস গ্যালটন অথবা ফ্রান্সিস গোল্ড। তিনি 1880 সালে তিনি আবিষ্কার করেছেন যে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কোনো ফিঙ্গারের তুলনা হয় না। আমাদের যে ফিঙ্গার, এই ফিঙ্গারের যে ডগায় কতগুলো চাপ চাপ লেখা, এগুলো এক অঙ্গুলির সাথে আরেক অঙ্গুলির মিলে না। কারো অঙ্গুলির ছাপের সাথে অন্য কোনো মানুষের অঙ্গুলির ছাপ মিলে না। এখান থেকে ফিঙ্গার প্রিন্টের যে তথ্য তিনি তুলে ধরেছেন, এটার সাথে কোরআন কারীমের সঙ্গে মিলে যায়। এটা সবসময় লাগে না, সিম তুলতে গেলে লাগে না, বায়োমেট্রিক করতে গেলে লাগে না, যখন আপনি ইমিগ্রেশন পাস করেন তখন লাগে না, সব সময় লাগে। কোরআন কারীমের মাঝে রব্বুল আলামিন বিফোর 1400 ইয়ার্স এগো তুলে ধরেছেন চমৎকার আঙ্গিকে। আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউই বানানা বালা কাদিরিনা আলা আন নুসাউই বানানা। আল্লাহ বলেছেন কিয়ামতের দিবসে হাডগুড্ডি কেন, আঙ্গুলের ডগায় যে ছাপ আছে সেগুলো পর্যন্ত আমি উত্থিত করব। সুবহানাল্লাহ বলেন। এই ফিঙ্গার যে ছাপগুলো আছে এগুলোর কথা রব্বুল আলামিন 1400 বছর আগে চমৎকার আঙ্গিকে তুলে ধরেছেন। আমাদের একটা পিঠের নিচের অংশ আছে যার নাম হলো লাঙ্গুলস্থি, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ককসিক্স। এই ককসিক্স এর মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামতের দিবসে আমাদেরকে উত্থিত করবেন। একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আজাবুজ্জানাব এর মাধ্যমে উত্থিত করা হবে। আজাবুজ্জানাব কি? এ ককসিক্স, আমাদের যে শীতধারা, মেরুদণ্ড একেবারে নিচে গিয়ে দেখবেন পায়ুপথের উপরে একটা ত্রিভুজ আকৃতির জিনিস, এটাকে বলা হয় ককসিক্স। এটাকে বলা হয় আরবিতে আজাবুজ্জানাব, বাংলায় বলা হয় লাঙ্গুলস্থি। শ্মশানে হিন্দুদেরকে পোড়ানো হয়, পোড়ানোর পরে সব কিছু পড়ে ছারকার হয়ে যায়, কিন্তু এই লাঙ্গুলস্থি অথবা আজাবুজ্জানাব বা ককসিক্স পড়ে না। কবরে সব কিছু হাড়গুড় সব কিছু মাটির সঙ্গে মিলে যায়, মিশে যায়, কিন্তু এ ককসিক্স অথবা লাঙ্গুলস্থি আজাবুজ্জানাব মিশে না। এটাকে বেসিক অফ দ্য বেসিক্স ধরে কিয়ামতের দিবসে রব্বুল আলামিন আমাদেরকে উত্থিত করবেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান এগুলো প্রমাণ করছে। বর্তমান কোরআন কারীমের মাঝে বিফোর 1400 ইয়ার্স এগো নিখুঁতভাবে রব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি সহ যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, কাইন্ডস অফ নলেজ আছে, সমুদয় কোরআনে আছে। আপনারা অণু পরমাণু সম্পর্কে জানেন, কোরআনে আছে যাররা, পরমাণু। কোরআনে যে যাররা শব্দ এসেছে, এই শব্দ থেকে অনেক সময় পরমাণু উদ্দেশ্য, অনেক সময় অণু উদ্দেশ্য। প্রিয় হাজিরিন, হুজুর কি চলে আসছেন? বলেন, আসলে বলবেন, ঠিক আছে? আমি শেষ করে দিব। আপনাদের কি কষ্ট হচ্ছে? বড় হুজুর আসতেছে, বাজে আলোচনা করিব, ওনারা ভালো করে উনিত তারিবেন। আমি তো বেশি কষ্ট দিই না, বেশি কষ্ট দিয়েছি না?
সবগুলো কঙ্করের মতো কথা বলে হুজুর। কি বিজ্ঞান নিয়ে কথাগুলো বলা শুরু করলো, কিছুই বুঝি না। আর এখানে আবার ইংলিশও আছে, কঙ্করের মতো শোনায়। ও যে ভাত খাওয়ার সময় কতগুলো আবার মুখের মধ্যে পাথর পড়লে যেরকম অনুরূপ শোনায়, টান দিলে তো ভালো লাগে। আবার যে কঙ্করের মতো ইংলিশ শব্দ কতগুলো বলে, কঠিন কঠিন বাক্য কতগুলো বলে, শব্দ কতগুলো বলে, এগুলোতে আমাদের কষ্ট লাগে না? এরকম নাকি? অবাজিল্লেও আজীবন দেশ টান্ন নু বুঝিলিও নম্বরিব ইনশাল্লাহ। আল্লাহ বারাকা নসিব করুক, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, যাররা এটা দ্বারা উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন 1400 বছর আগে কুরআনুল কারীমে অনুর কথা বলেছেন। যাররা পরমাণুর কথা এসেছে, আও আসগরা ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। যখন আসগর শব্দটা জাররার সাথে আসে তখন এর দ্বারা উদ্দেশ্য হলো পরমাণু। সুবহানাল্লাহ বলেন। কোরআনে এসেছে। একইভাবে মেডিকেল সায়েন্সের বিষয়গুলো আছে। কোরআন হলো শিফাউল লিন্নাস, ঠিক কিনা? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটি হলো হিস্টোরির গ্রন্থ নয় বটে, হেদায়েতের গ্রন্থ বটে, তবে এখানে হিস্টোরিও আছে কিনা? আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 25 জন নবীর কাহিনী, নবীর কথা, নাম কুরআনুল কারীমের মাঝে যিনি উল্লেখ করেছেন তিনি কে? 1,24,000 নবী রাসূল আছেন, তন্মধ্য থেকে 313 জন রসুল যারা বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে, ইসলামের মৌলিক নীতি নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। তাহলে এই কোরআনে বিভিন্ন কাহিনীও আছে, হিস্টোরিও আছে। আবার সাথে সাথে ফিরআউনের গাদ্দারির কারণে তার যে পরিণাম হলো, নমরুদ, একইভাবে কানাআন সহ যে সমস্ত কাফিরগুলো আল্লাহর নবীদেরকে কষ্ট দিয়েছে, ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, কোরআনের বিপক্ষে গিয়েছে, তাদের কাহিনীও রব্বুল আলামিন তুলে ধরেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি এখন চান মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করার জন্য যেতে পারবেন? পারবেন না। এই কোরআনে বসে বসে আপনি মুসা আলাইহিস সালামের কবরে জিয়ারতও করতে পারেন। মনে রাখবেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ একটি কথা বলেছেন, চমৎকার কথা। তিনি বলেছেন, এক জায়গা বৈঠকে সারে জাহাঁ সাইর করনা, ये तमाशा कुरआन है मी देखा, ये तमाशा कुरआन ही में ही देखा, अथवा ये तमाशा कुरआन ही में देखा। এক জায়গায় বসে পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করা, এই লীলা খেলা কোরআনেই আছে। কোরআনে সবকিছু আছে না? আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মনে রাখবেন, এই কুরআনুল কারীমের মাঝে ওশেনোগ্রাফি সম্পর্কে কথা আছে। ওশেনোগ্রাফি সমুদ্রবিদ্যা, যে দেখবেন সমুদ্রে দুই ধরনের পানি, এক পানি আরেক পানির সঙ্গে মিশে না, নোনা পানি মিষ্ট পানির সাথে মিশে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একই সমুদ্র কিন্তু দুটোর পানি, দুই ধরনের পানি মিশে না, পরস্পর মিশে না। মাঝখানে যিনি বাদার বিন্দাচল কুদরতিভাবে দাঁড় করিয়ে দিলেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বারযাখুন লা ইয়াবগিয়ান। এরপরে এই সমুদ্রের নিচে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি আছে, এগুলো সম্পর্কে এখন বলার সুযোগ নেই, সময় নেই। এরপরে মনে রাখবেন যে পাহাড়, এটা ফিজিক্সের একটি অন্তর্ভুক্ত বিষয়। পাহাড়ের যে ডগা, এটি কি পাহাড়? এটি পাহাড় না, এটি পাহাড়ের ডগা। আমরা যে পাহাড়গুলো দেখি এগুলো হলো পাহাড়ের ডগা, মাথা। আপনারা কোনো গাছে কখনো পেরেক ঢুকাননি? কখনো পেরেক ঠুকেছেন? গাছের ভিতরে ঢুকিয়েছেন? অবশ্য ঢুকিয়েছেন। দেখবেন পেরেকের একটা মাথা অংশ উপরে থাকে, বাকিটা ভিতরে থাকে। এই পাহাড় সমূহের 9 ভাগ নিচে, 1 ভাগ উপরে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বর্তমান এটি আবিষ্কার করছে, অথচ 1400 বছর আগে রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাঝে তুলে ধরেছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আল্লাহ বলেছেন আমি পাহাড়কে পেরেক বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
পেরেকের যেমন সামান্য 10 ভাগের 1 ভাগ বাইরে থাকে, বাকি 9 ভাগ ভিতরে থাকে। পাহাড় সমূহকে আমি ঘেরে দিলাম ভূপৃষ্ঠ জুড়ে। এই ভূপৃষ্ঠ সৃজনের পরে সেগুলো হেলাদুলা করছিল, নড়াছড়া, মুভমেন্ট হচ্ছিল, বিভ্রাইটেড হচ্ছিল, কাঁপুচ্ছিল। রব্বুল আলামিন কি করলেন? পাহাড় ঢেলে দিলেন। পাহাড় ঢেলে দেওয়ার মাধ্যমে, পাহাড় দিয়ে দেওয়ার মাধ্যমে এই পৃথিবী স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এভাবে যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, কাইন্ডস অফ নলেজ আছে, সমুদয় কোরআনে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? এগুলো নিয়ে গবেষণা করলে আল্লাহর মাহাত্ম্যতা বাড়ত্বতা সম্পর্কে জানা যায়, আল্লাহর প্রতি ঈমান বেড়ে যায়, কুরআনুল কারীমের প্রতি ঈমান বেড়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার আল্লাহ হাদিসুন নববিয়্যার প্রতি ঈমান বেড়ে যায়, ঠিক কি না? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝাই যাচ্ছে কোরআন এবং বিজ্ঞান সাংঘর্ষিক নয়, সম্পূরক। যখন সাংঘর্ষিক বুঝতে হবে, বিজ্ঞানকে ওয়াইট করতে হবে লেটেস্ট যে থিওরি বা ইনফরমেশন বা ডিসক্রিপশন সেটি আসা পর্যন্ত। দেখা যাবে এক সময় না এক সময় কোরআনের সঙ্গে মিলে যাবে, যদি আল্লাহর ইচ্ছা হয়। যদি না মিলে বুঝতে হবে সেই বিজ্ঞান বিজ্ঞান নয়, সেটি কতগুলো ফালতু গাছ, সেটি কতগুলো ফালতু গবেষণা হলো, কোনো ফলাফল বের হলো না। যদি আসলে সঠিক ফলাফল বের হয়, সেই ফলাফল কোরআনুল কারীমের সঙ্গে মিলে যাবে ইনশাআল্লাহ। আসছেন হুজুর? সম্মানিত হাজিরিন, সর্বশেষে আমি আর আলোচনা করছি না, শেষ করে দিচ্ছি। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এখন ওইভাবে আমি এই যে একটা মাদ্রাসা, যে মাদ্রাসার দাওয়াতে আমার আশা, দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, এটি আপনাদের হাতের বিশেষ একটি আমানত। এটি কুরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পাঠাগার, কোরআন কারীমের শিক্ষা দীক্ষার সূতিকাগার। এখান থেকে কোরআন হাদিস শিক্ষা দেয়া হয়। সেজন্য মতের ভিন্নতার কারণে কখনো কোরআন কারীমের বিপক্ষে যাবেন না, আল্লাহ হাদিসুন নববিয়্যার বিপক্ষে যাবেন না। আল্লাহ হাদিস আন নববিয়্যা কোরআন যেদিকে আছে আমি আপনি অবশ্যই সেদিকে থাকবো ইনশাআল্লাহ। আমাদের স্লোগান হবে কোরআন এবং হাদিস যেখানে আমিও আছি, কোরআন হাদিস নেই যেখানে আমিও নেই। কোরআন হাদিস মাদ্রাসায় কেন? এখানে যদি বসে বসে এখানেও পাঠদান করা হয়, কবরস্থানের পাশে, মাজারের পাশে, এই জায়গার মূল্য যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আমিও তার সঙ্গে আছি, ঠিক কিনা? রুডের উপর কোরআনের শিক্ষা হচ্ছে, আপনি ভেবে নিবেন এটি আপনার একটি ঈমানি দায়িত্ব। এই রুড সংরক্ষণ করা, এর হেফাজত করা। যেই রুডে কোরআনের শিক্ষা হচ্ছে, হাদিসের শিক্ষা হচ্ছে, এর পবিত্রতা রক্ষা করা আমার ঈমানের দাবি। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই মাদ্রাসা আপনাদের হাতে আমানত। এখানে কোরআন হাদিসের শিক্ষা হয়। আপনারা যতটুকু সম্ভব এই মাদ্রাসার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা মাদ্রাসার সঙ্গে থাকবেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। হে আল্লাহ, আমাদেরকে মাদ্রাসা মসজিদের সাথে থেকে আপনার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে জাহান্নাম থেকে চিরমুক্তি অর্জন করে জান্নাত প্রাপ্ত হয়ে চিরধন্য হবার তৌফিক নসিব করে দাও। হাত নামিয়ে ফেলুন। এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সেজন্য কোনো মাহফিলকে, কোনো দিনই পরিবেশকে ছোট্ট জ্ঞান করবেন না, সমালোচনা করবেন না, কখনো নয়। আপনারা এখানে এসেছেন একেবারে কিছু না হোক অল্প ফায়দা হয়েছে না? জেনেছেন তো কিছু। আমিও আপনাদের থেকে কিছু শিখেছি এবং আপনাদের মহব্বত ভালোবাসা কুড়িয়েছি, ঠিক কিনা? হয়তো আপনারা অনেকে আমাকে দেখেছেন, অনেকে দেখেননি। আমি তো আপনাদের অধিকাংশকে আগে দেখিনি, আজকে দেখলাম। মোমেন পরস্পরে সাক্ষাৎ হলে গুনাহকে যিনি মাফ করে দেন তিনি কে? মাফ করে দেন। যখন মুসাফাহা করি গুনাহসমূহ ঝরে যায়, সগীরা গুনাহ। লাভ না? ফায়দা না? নাকি কুথি? লাভ আর লাভ। সেজন্য মাহফিলের কখনো সমালোচনা করবেন না। এরপরে আমি সবাইকে বলবো, এই মাহফিল হওয়ার পেছনে যাদের বলিষ্ঠ ভূমিকা ছিল, যারা অর্থ করে দিয়েছেন, যারা পরামর্শ দিয়েছেন, যারা ঘাম জড়িয়েছেন, মিডিয়ার ভাইয়েরা আছেন, একইভাবে আপনারা এখানে উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সকল ধরনের সাধনাকে
কবুল এবং মঞ্জুর করে নিক, বলুন আমিন। আপনাদের সকলের দীর্ঘায়ু সুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।